हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। अनेक दिन আমরা কি বলুন তো বৃন্দাবন লীলায় প্রবেশ করি না, তাই আমি চিন্তা করলাম আজকে আমরা একটু বৃন্দাবনের লীলা, কিসের লীলা, বাঙ্কে বিহারী, যেটা বৃন্দাবনে গেলে সবাই সেই বাঙ্কে বিহারী দর্শন করার জন্য যায়। তাই আমরা সেই বাঙ্কে বিহারী যে কত কৃপালু ভক্তের ইচ্ছা যে কীভাবে পূরণ করেন, এই লীলা যদি আপনারা হৃদয় দিয়ে শুনবেন না, আপনাদের চোখে অশ্রু ঝরে পড়বে। তো সেই বাঙ্কে বিহারী লীলা আজকে আমরা শ্রবণ করব। একটু অনেক দিন আমরা গীতার কথা শ্রবণ করছি বা বিভিন্ন বিষয় সম্বন্ধে শ্রবণ করছি, সামনে বৈশাখ মাসে মাহাত্ম্য শ্রবণ করেছেন। তো আজকে আমি চিন্তা করলাম একটু আমরা বৃন্দাবনে প্রবেশ করি, তাই না? বৃন্দাবনের লীলা আজকে আমরা শ্রবণ করব। তার আগে একটু আমরা গুরুদেবের কাছে প্রার্থনা করে নিই। কেমন? নমঃ বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামিনীতি নামিনে নম আচার্য পাদায় নিতায় কৃপা পদায়নে গৌর কথা ধামোদর নগরগ্রাম তারনে। শ্রী শ্রী বাঙ্কে বিহারী জিউ কি জয়, বর্ষা নিবালী কি, রাধা রানী কি। তো বাঙ্কে বিহারীর একজন প্রেমিক ভক্ত ছিলেন। তিনি এতটাই প্রেমিক ভক্ত ছিলেন না, তার কি ছিলেন জানেন? একটা মিষ্টির দোকান ছিল। আর সে সবসময় চিন্তা করতো কি জানেন, যে কখন সে কানায় সে গোচারণ করে, কত পরিশ্রম করতে হয় তাকে, তারপরে বিভিন্ন সে রাসলীলা করে, বিভিন্ন বাড়িতে লোকের ঘরে চুরি করতে যায়, অনেক সময় তার খিদে পেয়ে যায়, তো তখন তার খাওয়ার কিছু থাকে না। তো আমার খুব ইচ্ছা লালা যদি আমার কাছে এসে বলে কানায় যে আমাকে একটু লাড্ডু দে, আমি খুব প্রসন্ন হয়ে যাব। কিন্তু আমি যদি দোকান বন্ধ রাখি, লালার যদি খিদে পেয়ে যায়, তখন যদি দোকান বন্ধ থাকে তাহলে তো সে খেতে পাবে না, তার কষ্ট হবে। দেখুন, এই হচ্ছে ভক্তের মনোভাব ভগবানের প্রতি। আবার তিনি চিন্তা করছেন যে নিধুবনে আপনারা গেছেন, যদি নাও যেয়ে থাকেন যাবেন। নিধুবনে রাত্রেবেলায় কেউ থাকে না, ওখানে ভগবান স্বয়ং এসে সেই পান আস্বাদন করেন, অনেক লীলা বিলাস করেন। সকালে গেলে আপনারা যদি ব্রহ্ম মুহূর্তে মঙ্গলাতে যাবেন, দেখতে পাবেন সেই যে তার যে বিছানা সজ্জার মধ্যে কত কিছু আছে, এবং ভগবান সে পান আস্বাদন করে, তার বিভিন্ন দৃষ্টান্ত আমরা দেখতে পাবেন যে ভগবান সাক্ষাৎ এখানে এসে তার সখীদের লীলাবিলাস করেছেন এবং কত সুন্দর তিনি আনন্দ পেয়েছেন। তো তিনি এইটাও আবার চিন্তা করছেন যে সে রাত্রিবেলা যে সখীদের সঙ্গে লীলাবিলাস করবে, রাসলীলা করবে, তার যদি খিদে পেয়ে যায় তখন সে খাবার কোথায় পাবে? তা আমি যদি সন্ধ্যার দিকে বা 8টা 9টার দিকে দোকান বন্ধ করে দিই, তাহলে তো আমার সেই কানায় খিদেই কষ্ট পাবে। তখন তিনি কী করতেন জানেন? সে 1টা 2টো রাত্রি অবধি দোকান খুলে রাখতো, যে কখন কানায় খিদে পেলে আমার কাছে এসে লাড্ডু যাবে। এইভাবে তিনি আশা করতে করতে প্রায় বৃদ্ধ হয়ে গেছেন, যে কবে আমার সেই কানায় লালা আসে আমাকে বলবে বাবা একটু লাড্ডু দেবে। আমি সেই আশায় বসে আছি যে আমার কানার যেন কোনো কষ্ট না হয়, তেনার যেন কখনো খিদে যেন তিনি কোনো দিকে কষ্ট না পায়, এরকম তিনি সব সময় সেই কানার কথা চিন্তা করতেন। কারণ ভগবান তো ভক্তের ইচ্ছা পূরণ করে না। তো কী হয়েছে, তো যখন উনি একদম বৃদ্ধ অবস্থায়, তিনি বলছে যে আমার আর কানায় আমাকে আর দর্শন দিল না, আমার হাতে সে আর লাড্ডু খেলো না, আমি তো এবার চলে যাওয়ার সময় হয়ে গেছে, আর কি কানায় আমার হাতে আসবেন, এরকম তিনি খুব দুঃখ করছেন। করতে করতে দেখছি যখন প্রায় রাত্রির দিকে দেখছি একটা বাচ্চা ছেলে আসছে। তখন সেই ভক্ত, শুদ্ধ ভক্ত ভাবছে, আরে এই রাত্রিবেলায় বাচ্চাটা এরকম আসছে, কোথায় যাবে? দেখছি তার দিকে আসছে, আর দেখছি অফুরন্ত সুন্দর দিব্য পুরুষ বাচ্চা, এরকম তো দেখেনি। তখন বলছে তুমি কি, কোথায় যাবে? বলছে এই যে আমি তোমার কাছে আসলাম। বলছে কেন এত রাত্রে? বলছে এই যে আমাদের বিয়ে বাড়ি আছে না, তো রাত্রে অনেক খাবার দেবে, কিন্তু তার আগে তো আমার খুব খিদে পাচ্ছে। আমি তো বাচ্চা ছেলে না, বলো বাবা আমি বাচ্চা ছেলে না? বলছে হ্যাঁ তুমি তো বাচ্চা ছেলে। বলছে আমার খুব খিদে পাচ্ছে, আমাকে লাড্ডু দেবে? বলছে নাও নাও।
বলছে কেন, তোমার সাথে কে এসে? না, বাবা বিয়ে বাড়িতে আছে, তো অনেক রাত্রে খেতে দেবে, আমি খিদে কষ্ট থাকতে পারছি না, তাই আমি দেখলাম কোথায় খাবার পাওয়া যায়, দেখছি আপনার এখানে লাড্ডুর দোকান, তাই আমি এখানে চলে আসলাম, আমাকে লাড্ডু দাও না বাবা। তো সেই ভক্ত এত বাচ্চাটাকে সুন্দর দেখতে, তিনি কী কিছু তাকে লাড্ডু দিয়েছেন। তখন তার ইচ্ছা নেই যে পয়সা নেওয়া, তবু সে মজা করে বলছে, তুমি কি জানো যে কি, যে কোনো কিছু কিনলে পয়সা দিতে হয়? পয়সা আবার কি? তখন বুঝতে হচ্ছে তো একদম বাচ্চা পয়সাই জানে না, আর কিছু কিছু জিনিস কিনলে যে তার মূল্য দিতে সেটাও জানে না। ঠিক আছে, তোমার পেট ভরে তুমি লাড্ডু খাও, তোমাকে কিছু দিতে হবে না, ঠিক আছে, কেমন, তুমি আরও লাগবে, নাও নাও, ভালো করে খাও, ভালো করে খাও। এইভাবে সে বাচ্চা অফুরন্ত দেখতে সুন্দর, আর তিনি সেটা বিবরে তিনাকে খুব সুন্দরভাবে লাড্ডু দিচ্ছেন, আর তিনি খুব আস্বাদন করছেন পরক্ষণে। সে তো সাক্ষাৎ কৃষ্ণ না, কৃষ্ণ বাচ্চা লাগলে তাতে বুদ্ধি আছে। তিনি এবার চিন্তা করছেন, না আমি তো এত লাড্ডু খেলাম, এতে কিছু মূল্য দেওয়া দরকার আছে, কি করব? তা আমার হাতে বালা আছে, বাঙ্কেবাড়ির হাতে দেখবেন বালা আছে, সোনার বালা, তো এক কাজ করে এইটা দিয়ে দিই। তখন লাড্ডু খেয়ে যখন হয়ে গেছে, তখন যে বাবা এ নাও, আপনার তো দক্ষিণা কিছু দিতে পারলাম না, আমার এই সোনার বালাটা নিয়ে নাও। তখন বলছে, আরে এই বালার দাম কত তুমি জানো বাচ্চা? তোমার বাবা মা দিয়েছে তোমাকে, আর তুমি এর মূল্য এটাতে হয়, এর দাম অনেক। বলছে না না তুমি না, বলছে না আমি নেবো না। এরকম দুজনে খুব জোর জবরদস্তি করছে, ও বৈষ্ণব নেবে না, আর এদিকে বালরূপে ভগবান কৃষ্ণ বলছে না না নিতেই হবে। তখন কী করছে, এই বাচ্চাকে বালটাকে ছুঁড়ে দিয়েছে দোকানে, নেন আমি নেবো না, আপনাকে দিয়ে চলে গেলাম। তো এবার সেই শুদ্ধ ভক্ত যে দোকান জানে, তিনি গিয়ে বালাটা খুঁজতে মানে গুড়িয়ে আনতে গেছে, পিছনে পেয়ে দেখছে বাচ্চা সেই বালকটা নেই। তখন বলছে আরে বালক কোথায় গেল? তখন তিনি দুঃখ করছেন, হায় হায়, এত সুন্দর বালক আমি দেখতে পাচ্ছি না, কোথায় বালক গেলে, এত সুন্দর বালা দিয়ে গেল। হে বাঙ্কে বিহারী, আমি বুঝতে পারছি না কি তোমার লীলা, আমি কেন এরকম তোমাকে দর্শন পাচ্ছি না, আর এই বাচ্চাটাও চলে গেল, কে আমি তো বুঝতে পারছি না, আর আমি বালাটা নিয়ে কী করবো, আমার তো এর মূল্য এত নয়, এরকম চিন্তা করছে, আর সে বাঙ্কির কাছে দুঃখ প্রকাশ করছে। এদিকে কি হয়েছে, বাঙ্কেবাড়ি যখন মন্দির খুলেছে, সকালে দেখছে যে হাতের বালা নেই। তখন পূজারি ভাবছে কি বালা কোথায় গেল, তখন সবাই খুঁজছে বালা আর পাচ্ছে না। এদিকে এনার কানে একটু এসেছে যে বাঙ্কেবাড়ি যে সোনার বালা পাওয়া যাচ্ছে না। তখন এনার মনে একটু সন্দেহ এসেছে। সন্দেহ মানে কীরকম সন্দেহ, যে তাহলে কি সাক্ষাৎ সেই বাঙ্কেবাড়ি বালক রূপে আমার কাছে এসছে? আমি যে কতদিন আশা করেছিলাম কবে সে কৃষ্ণ এসে আমার কাছে লাড্ডু চাইবে, আর আমার সেই ইচ্ছা পূরণ হবে, যে তিনি কত ক্ষুধার্ত থাকে, তার খাবার কষ্ট হয়, তাহলে কি তিনি সাক্ষাৎ এসেছেন? তিনি কি সেই বাল্যরূপে এসে আমার কাছে লাড্ডু গ্রহণ করেছে আর বালা দিয়ে গেছে? হে ভগবান, আমি এতই অভাগা, আমি তোমাকে চিনতেও পারলাম না, আর বুঝতে পারলাম না, আমি এত অভাগা, আমি যে কত দিন ধরে তোমার জন্য অপেক্ষা করছি, আর আমি সেই সুযোগ পেয়েও হারালাম। এইভাবে তিনি খুব দুঃখ প্রকাশ করতে তিনি তখন সেই বালাটা নিয়ে গেছেন কোথায়, বাঙ্কেবাড়ির পূজারীর কাছে। পূজারী মশাই একটা কথা বলবো, কিছু মনে করবে না তো? বলছে না না, কি বলো? বলছে জানো, কালকে রাতে না আমার ঘরে একটা বালক এসেছিল, অপূরন্ত দেখতে, আমি এরকম বালক কখনো দেখি না। তিনি আমাকে সে বললো কি, বাবা আমি খুব ক্ষুধার্ত, আমাকে একটু লাড্ডু দাও না। তো আমি লাড্ডু দিলাম, দিয়ে আমাকে বলছে আমার কাছে একটু টাকা পয়সা নেই, এই বালাটা আমাকে ছুঁড়ে দিল, আমি নেবো না কিছু, আমাকে লাস্টের দোকানে ছুঁড়ে দিল, আর আমি গুড়াতে গেছি, দেখছি হাওয়া, আর দেখতে পাচ্ছি না। বলছি দেখো তো এই বালাটা কি? বলছি এই বালা তুমি কোথায় পেলে? বলছে এই যে বাচ্চা বললাম না বালক, বলছি এই তো আমার বাঙ্কি বিহারীর বালা, তোমার কাছে গেলে কি করে? বলছে ওই যে তিনি বললো আমি খুব ক্ষুধার্ত, লাড্ডু আমাকে দাও না। বলছি হে ভগবান, আমি প্রত্যেক দিন ভগবানকে লাড্ডু ভোগ লাগাই, আর আমার ঘরের এত কাজ ছিল বাড়িতে, ওই দিন আমার একটু সমস্যা ছিল, আমি কি করেছি তাড়াতাড়ি ওই দিন বাঙ্কেবাড়ি খেয়ে লাড্ডু ভোগ লাগাই না দিয়ে যা পেয়েছিলাম সেটা ভোগ লাগিয়ে ওনাকে স্বয়ং দিয়ে চলে গেছি। আর আমার সেই বাঙ্কেবাড়ি যে লাড্ডু ছাড়া অন্য কিছু তার আর ভালো লাগে না, কিন্তু আমি এতই দুর্ভাগা যে আমি তাকে লাড্ডু না দিয়ে চলে গেলাম, আর সেই জন্য কী করলো, তোমার কাছে যে লাড্ডু বিক্রি করে গ্রহণ করলো। তুমি কত ভাগ্যবান যে তুমি সাক্ষাৎ তাকে দর্শন পেলে আর তার সেবা করলে। আমি এতদিন পেয়েও তাকে চিনতে পারলাম না, তার সেবা করতে পারলাম না।
এইভাবে সেই পূজারী খুব দুঃখ করছেন এবং পাড়াপড়শিরা তখন সবাই তার জয়ধ্বনি করছে সেই মিষ্টি দোকানের প্রভুর, যে তুমি কত মহান বৈষ্ণব, তোমার কাছে সাক্ষাৎ ভগবান বাঙ্কি বিহারী যে লাড্ডু গ্রহণ করছেন, আর তিনি দুঃখ প্রকাশ হচ্ছে যে আমার কাছে সাক্ষাৎ আসলেও আমি তাকে চিনতে পারলাম না, তাকে বুঝতে পারলাম না, আর তার কাছে আমি অর্থ আশা করেছিলাম। এইভাবে দুজনে খুব দুঃখ প্রকাশ করছেন। তখন সবাই তাদের জয়ধ্বনি দিচ্ছে, দেখো তুমি কত দিন ধরে আশা করেছিলে যে আমার লালা এসে কবে আমার দোকানে এসে আমার কাছে লাড্ডু চেয়ে খাবে, আজকে তোমার ইচ্ছা ভগবান পূরণ করলেন। তো আমরাও যদি আমাদের হৃদয় দিয়ে ভগবানকে ভালোবাসি, ভগবানকে কোনো কিছু সেবা করার ইচ্ছা প্রকাশ করি, অবশ্যই ভগবান আমাদের ইচ্ছা পূরণ করবেন। তা আমি এই লীলার মাধ্যম দিয়ে খুব আমার ভালো লাগলো, তাই আপনাদের আমি শেয়ার করলাম। তা অবশ্যই আপনারা বাঙ্কি বিহারী যাবেন আর এই কথাগুলো লোককে বলবেন, শেয়ার করবেন, ভগবানের কৃপা পাবেন এবং ভগবানের দৃঢ় বিশ্বাস রাখুন। ভগবানে একদিন আপনার সাক্ষাৎ হস্তে বলুন, আপনার গৃহে এসে বলুন, আপনার দোকানে বসুন, আপনার যা ইচ্ছা ভগবান সেটা গ্রহণ করবেন। আমরা সবরীর কথাও শুনেছি, এরকম অনেক লীলা আছে যা কখনো বলে শেষ করা যাবে না। তাই আপনার কাছে অনুরোধ, এভাবে আপনাদের হৃদয় মন দিয়ে ভগবানকে ভালোবাসুন, ভগবানের সেবা করুন, দেখবেন সে আমাদের লালা নন্দর লালা আপনাদের শিখ আপনার ইচ্ছা পূরণ করবেন। জয় বাঙ্কি বিহারী জিউ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।